5 ভাগ 0.0001। তাহলে ভাজককে কি মুক্ত করব? দশমিক মুক্ত করব। কয় ঘর সরাইতে হবে? 4 ঘর। যেহেতু এখানে 3 ঘর আছে আর একটা শূন্য নিয়ে নিলাম, না? তাহলে এত, তাহলে 4 5 0। ঠিক আছে, এখানে আর কমপক্ষে লেখার দরকার নাই, এটা তো একদম ক্লিয়ার, ডাইরেক্ট এটা থাকে। তাহলে এখানে কত থাকতেছে? 4 2 1 9 5 0, এতবার, তাই না? এতবার। ক্লিয়ার? (42.195) সংখ্যাটিতে 0.1 0.01 0.001 এবং 0.301 কতটি আছে এটা বের করতে বলছে। তাহলে দেখো 0.1 আছে যত, এই যে কত, 42.195 ভাগ 0.1, সেম সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা ভাজককে দশমিক মুক্ত করব, তাই না? শুধু ভাজককে দশমিক মুক্ত করব। দশমিক মুক্ত করলে ভাজকের কয় ঘর সরাইতে হবে? ডানে 1 ঘর। তাহলে এখানে 1 ঘর সরাই, তাই না? তাহলে 1 দিয়ে এই সংখ্যাকে ভাগ দিলে কিন্তু এটাই হবে, তাই না? 421.95 হবে। তাহলে কতবার আছে বলো তো? 421 বার আছে। বাকিটা তো আবার ফির দশমিকের মধ্যে পড়ে গেল। তাহলে কি কমপক্ষে কতবার আছে? কমপক্ষে 421 বার আছে। আবার দেখো 0.01 এটি আছে কয়বার? 9 5 ভাগ 0.01। তাহলে দেখো ভাজককে দশমিক মুক্ত করতে গেলে কয় ঘর সরাইতে হচ্ছে? 2 ঘর সরাইতে হচ্ছে। তাহলে আমি ঠিক ভাজ্যেরও দশমিক বিন্দু 2 ঘর সরাই দেব, ভাগ 1 হয়ে গেল। তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 19 5। তার মানে কি কমপক্ষে কতবার আছে? এতবার, কমপক্ষে এতবার আছে। তারপরে কি ভগ্নাংশ বিধায় সেটার হিসাব আমরা করছি না আপাতত। তাহলে 0.001 এটা আছে কতবার? দেখো 42.195 ভাগ 0.001। তাহলে কত আসে? 195। আমি যদি দশমিক বিন্দু সরাই দিই, কয় ঘর সরাই দেবো? 3 ঘর। তাহলে এটাতে 3 ঘর সরালে এটা এই অবস্থায় থাকে। তাহলে 42.195 বার কমপক্ষে। ওকে, কমপক্ষে এতবার আছে। আবার এত সংখ্যাটিতে এত কতবার আছে? দেখো 0. এত আছে, আমি এটা সবগুলোতে দিচ্ছি। 0.001 এত আছে কতবার? তাহলে 42.195 ভাগ 0.0001। তাহলে ভাজককে কি মুক্ত করব? দশমিক মুক্ত করব। কয় ঘর সরাইতে হবে? 4 ঘর। যেহেতু এখানে 3 ঘর আছে আর একটা শূন্য নিয়ে নিলাম, না? তাহলে এত, তাহলে 4 5 0। ঠিক আছে, এখানে আর কমপক্ষে লেখার দরকার নাই, এটা তো একদম ক্লিয়ার, ডাইরেক্ট এটা থাকে। তাহলে এখানে কত থাকতেছে? 4 2 1 9 5 0, এতবার, তাই না? এতবার। ক্লিয়ার?